হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফর মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস 100। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলি বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে। চলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো, আজকে প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য প্রথম ইলেকট্রিক ট্রেন চালু করলো? কর্ণাটক, মহারাষ্ট্র, উড়িষ্যা, মেঘালয়। সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, মেঘালয়। মেঘালয়ের রাজধানীর নাম মনে রাখবে শিলং। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের শিক্ষার হার সবথেকে কম? আসাম, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা। কোন রাজ্যের হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বিহার। তার সাথে সাথে মনে রাখবে, ভারতের সাক্ষরতার হার 1947 সালে 12% ছিল, সেটা বেড়ে 2018 সালে 74% হয়েছে। আর সাক্ষরতার মাপে ভারত পৃথিবীতে 122তম দেশ। আর কেরালা রাজ্য, দেখো এখানে নিচে, কেরালা রাজ্যের সাক্ষরতার হার 93.91%। এটি ভারতের আজ পর্যন্ত সর্বোচ্চ সাক্ষরতার হার। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে পারমাণবিক সাবমেরিন প্রদান করবে আমেরিকা? ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স। কোনটি হবে? দেখো, সঠিক উত্তর হবে বি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বা কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া হলো ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড ও তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া গঠিত। রাজধানীর নাম ক্যানবেরা। বৃহত্তম নগরী সিডনি। প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন অ্যান্থনি আলবানিজ। উচ্চকক্ষ সিনেট আর নিম্নকক্ষ নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক পিলগ্রিম করিডোর তৈরি হচ্ছে কোথায়? উত্তরাখণ্ড, গুজরাট, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। কোথায় তৈরি হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন, প্রথম ওমেন প্রিমিয়ার লিগ শুরু হলো কোথায়? নিউ দিল্লি, নবী মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু। কোথায় শুরু হয়েছে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, নবী মুম্বাই। তার সাথে সাথে মনে রাখবে, মহিলা প্রিমিয়ার লিগ হলো ভারতের বিসিসিআই পরিচালিত মহিলাদের ফ্র্যাঞ্চাইজি শহরভিত্তিক টি-20 ক্রিকেট প্রতিযোগিতা। 2023 সালে মুম্বাই শহরে প্রথম এর আসর অনুষ্ঠিত হয়, যেটি বর্তমানে টাটা WPL নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ক্লিন এনার্জি অ্যাডপশন শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? কর্ণাটক, গুজরাট, উভয়, কোনটিই নয়। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এবং বি, উভয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি সোনার খনির সন্ধান পাওয়া গেল কোন রাজ্যের 3টি জেলায়? কেরালা, উড়িষ্যা, ছত্তিশগড়, রাজস্থান। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, উড়িষ্যা রাজ্যে। পরবর্তী প্রশ্ন, উড়িষ্যার বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন? তোমরা যদি জেনে থাকো তা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? 3রা মার্চ, 4ঠা জুলাই, 28শে ফেব্রুয়ারি, 27শে সেপ্টেম্বর। কত তারিখে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, 3রা মার্চ পালন করা হয়। তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, 2013 সালে 20 ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের 68তম অধিবেশনে থাইল্যান্ড আন্তর্জাতিক বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী ও উদ্ভিদ বাণিজ্য সম্মেলনে 3রা মার্চকে বন্যপ্রাণী দিবস হিসাবে পালনের আহ্বান জানানো হয়। পরবর্তী প্রশ্ন, কোন মহাকাশ গবেষণা সংস্থার সায়েন্স চিফ পদে নিযুক্ত হলেন নিকোলা ফ্যাক্স? নাসা, ইসরো, ইএসএ, জাক্সা। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, নাসা। নাসা এটি স্থাপিত হয়েছিল জুলাই মাসে 29শে জুলাই 1958 সালে, 65 বছর আগে। বর্তমানে হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে রয়েছে। আর অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন বিল নেলসন। এই পয়েন্টগুলোর সাথে সাথে তোমরা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি উইকেট সংগ্রহকারী ক্রিকেটার কে? শাবনিম ইসমাইল, স্মৃতি মন্ধানা, অমৃতা কাউর, দীপ্তি বর্মা। কে হবে? সঠিক উত্তর হবে অপশান এ, শাবনিম ইসমাইল।
পরবর্তী প্রশ্ন, ইসরো দ্বারা চালু করা ভারতের প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইটের নাম কি? পোলার এক্সস্যাট, এক্সপোস্যাট, এক্সপোলারিস্যাট, এক্স রে এক্সপ্লোরার। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, এক্সপোস্যাট। তার সাথে সাথে মনে রাখবে এর পুরো নাম দ্য এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট। ইসরো এর ম্যানুফ্যাকচার করেছে ইন্ডিয়ান রিসার্চ স্পেস অর্গানাইজেশন। আর এটি এই মিশন টাইপ দেখো স্পেস অবজারভেটরি। লঞ্চ মাস 480 কেজি, পেলোড মাস 144 কেজি, আর পাওয়ার রয়েছে 1260 ওয়াট। পরবর্তী প্রশ্ন, 2024 খেলো ইন্ডিয়া যুব গেমসের প্রথমবারের মতো কোন খেলাটি চালু করা হচ্ছে? কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, স্কোয়াশ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? রাজীব কুমার, বিপ্লব মজুমদার, কৌশিক চ্যাটার্জি, শৈলেন কুমার। আর রাজ্য পুলিশের সবথেকে উচ্চতর পদ ডিজিপি। সঠিক উত্তর হবে অপশান এ, রাজীব কুমার। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি সম্প্রতি দেশের পেট্রো রাজধানী হিসেবে স্বীকৃত হয়েছে? গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট। গুজরাটের বর্তমানে রাজ্যপাল কে রয়েছেন? তোমরা যদি জেনে থাকো তা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, ইস্পাত উৎপাদনে বর্তমানে বিশ্বে ভারতের স্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কততম হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয়। প্রথম স্থানে কোন দেশ রয়েছে? মনে রাখবে চীন রয়েছে প্রথম স্থানে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পিত এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট শহর কোথায় গড়ে উঠবে? দিল্লি, লখনৌ, চেন্নাই, জয়পুর। কোথায় গড়ে উঠবে? সঠিক উত্তর হবে অপশান বি, লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী। পরবর্তী প্রশ্ন, অপরিশোধিত তেল কেনার জন্য ভারত কোন দেশে প্রথম ভারতীয় টাকায় পেমেন্ট করেছে? দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, জাপান। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম হিমালয়ান এয়ার সাফারি সম্প্রতি ভারতের কোন রাজ্য থেকে চালু হয়েছে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অসম, উত্তরাখণ্ড। কোনটি হবে? দেখো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন, গোল্ডেন সিটি গেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কোন দেশে? সৌদি আরব, কানাডা, ইন্দোনেশিয়া, জার্মানি। দেখো সঠিক উত্তর হবে অপশান ডি, জার্মানি। তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। ইউরোপের অন্যতম প্রধান শিল্পায়িত দেশ এই জার্মানি। এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশটি উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আবলাস পর্বতমালার মাঝখানে অবস্থিত। রাজধানীর নাম বার্লিন, আর রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন ফ্রাঙ্ক ওয়াল্টার স্টিনমিয়ার। পরবর্তী প্রশ্ন, প্রতিটা তেল শোধনাগারে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করবে কোন সংস্থা? এলওসি, এইচপিসিএল, বিপিসিএল, কোনটি নয়। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, এলওসি। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।